শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সকালবেলায় বাবা ওকে বাজারে নিয়ে যাচ্ছে। আসলে ওকে নিয়ে যেত না, কারণ এত কান্নাকাটি করছে, বাধ্য নিয়ে যেতে হচ্ছে। একটা দুধের প্যাকেট দিতে মানে প্যাকেট আনতে বাবা যাচ্ছে, তাই বললো যে ওকে একটু তাহলে নিয়ে যাই, ও কান্নাকাটি যেহেতু করছে। তাই ওকে ঘুরিয়ে নিয়ে দিয়ে বাবা একটা কাজে বেরিয়ে গেল। আর এই দিকে দেখো, মা সকাল সকাল টিফিন কিন্তু রেডি করে দিয়েছে। বাবাও টিফিন নিয়ে গেছে, কারণ কাজে যাচ্ছে সেই কারণে। আর এই দিকে দেখো, আমরা খাচ্ছি রুটি আর গরম দুধ। তো এই সকালের খাওয়া দাওয়া। তো চলো, এখন বাজে 7টা। তো 7টা থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করছি। আর সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা সঙ্গে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। টিফিন খেয়ে একটু বসেছিলাম, তারপরে দেখো বাবা কিন্তু সমস্ত বাজার করে দিয়ে গেছে। তো কি কি বাজার করেছে দেখো, পেঁয়াজ কলিটা রয়েছে, তো পেঁয়াজ কলি আলু দিয়ে আর মাছ কি রয়েছে দেখি, তাই দিয়ে একটা ঝাল হবে। তো বাবা বলল, তো মাছটা কি এনেছে দেখি। এদিকে রয়েছে কুমড়ো, তারপরে ধনেপাতাও এনেছে, কারণ মাছের ঝোল হয় তো একটু ধনেপাতা দিলে না ভালো লাগে। আর ঋদ্ধিসের জন্য তো আলাদা করে মাছ থাকেই, মানে ওর জন্য একার জন্য না, সবার জন্যই মাছটা নিয়ে আসে। আর ও মানে আসে বলে এখন বাবা কিন্তু আর মানে সমুদ্রের নোনা মাছটা আনে না। আমার কিন্তু সমুদ্রের মাছ ভালো লাগে, কিন্তু ঋদ্ধিসের জন্য বাড়িতে বলো বা কলকাতায় এসেছি বলো বা বাবার বাড়িতে যাই বলো, কোথাও কিন্তু খাই না। মানে এটাই হয়ে থাকে যে মানে বাচ্চা হয়ে গেলে না, মানে বাচ্চা মানুষ বাড়িতে থাকলে ওর জন্য অনেক কিছুই কিন্তু মা বাবাকে অনেক কিছুই ত্যাগ করতে হয়, তাই না বন্ধুরা? যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি পেঁয়াজ কলিটা কাটা শুরু করে দিয়েছি। আর পেঁয়াজ কলি আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝাল হবে, আর ঋদ্ধিসের জন্য যেমন ঝোল হয় ওর জন্য তেমন একটা ঝোল হবে। তো মা এখন ঋদ্ধিসকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে, পাখি দেখাচ্ছে, পায়রা দেখাচ্ছে, আর ওই কিন্তু ব্যস্ত। যাই হোক, দেখো আমি কিন্তু সবজি পাতিগুলো কেটে নিই, তারপরে একদম তোমাদের সঙ্গে কথা হচ্ছে। যা রান্না হবে সেগুলো কেটে ধুয়ে কিন্তু রান্নাঘরে রেখে দিয়ে এসছি। আর এই দিকে দেখো, বাবা আজকের 2 রকমের মাছ এনেছে। তো সাধারণত কাতলা মাছ বা মানে এমনি রুই মাছ আনা হয়, ঋদ্ধিস খায় বলে সবার জন্য হয়ে যায়। আজকের কিন্তু সমুদ্রের একটা মাছ রয়েছে, তো দেখে ভীষণই ভালো লাগছিল, কারণ অনেক দিন পর খাচ্ছি, খাওয়া তো হয় না সেই জন্য। তো এই আমুদি মাছটা এনেছে, পেঁয়াজ কলি আলু দিয়ে আমুদি মাছ দিয়ে ঝাল হবে। আর এই দিকে দেখো রুই মাছটা রয়েছে, তো এইটা সবার জন্য কিন্তু ঝোল হয়ে যাবে। ঋদ্ধিসের জন্য সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, আর আমুদি মাছটার ঝাল হবে। আর কি হবে না হবে তোমাদেরকে মানে খাওয়ার সময় কিন্তু দেখাবো। তো চলো ঝটপট করে আগে মাছটা কেটে নিই। আর ওদিকে কিন্তু ঋদ্ধিস খুবই দুষ্টুমি করছে, মানে বারে বারে আসছে, ঘুনে দেবে, এরকম তার ভাবনা চিন্তা। যাই হোক, ওকে অনেক করে আটকে রাখা হয়েছে। দেখো, একটা চিপস নিয়ে কিভাবে ভাই বোনে মারামারি হচ্ছে, কি অবস্থা। পাখি দিয়ে দে, তো পাখি দিয়ে দে, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। মানে ঋদ্ধিস এত চিপস খেতে পছন্দ করে, আর পাখি নিয়ে এসছে দুজন মিলে খাবে বলে, কিন্তু কাটতেই দিচ্ছে না। এই যে দেখো, তুই নিস না, আমাকে আমি কেটে দেবো, আমাকে কেটে দেবো দে। আচ্ছা, ওদেরকে কেটে দিই। দেখো কি অবস্থা, কি অবস্থা দেখো, কি যে থাকে এই চিপসে, বাচ্চারা খাওয়ার জন্য একেবারে পাগল হয়ে যায়। দেখো, দুপুরে রান্নাবান্না কমপ্লিট। এইদিকে রয়েছে ভাত, আর আমি এই হাঁড়ির মানে
ঢাকনাটাতে এই নিম পাতাটা রেখেছি, কারণ যেখানে রাখবো সেখানেই হয়ে যাবে, তেতো হয়ে যাবে, সেই কারণে। আর এই দিকে দেখো মাছের ঝোল হয়ে গেছে। আর এইখানে যে নদীর মাছটা ছিল সেইটা দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে একটা তরকারি মতন হয়েছে। তো এই দুপুরে খাওয়া দাওয়া, আর বিশেষ কিছু হয়নি কারণ বাবা নেই, সেই কারণে। আর ঋদ্ধিসের জন্য আলাদা করে যেমন সবজি হয় ওর তেমন মাছ দিয়ে কিন্তু ঝোল হয়েছে। তো চলো আগে ঝটফট খেয়ে নিই, তারপরে একদম তোমাদের সঙ্গে বিকেলে হোক সন্ধ্যায় হোক কথা হচ্ছে। এই দেখো সবাই বেরোচ্ছি, মন্দিরে যাচ্ছে। এই যে দেখো ঋদ্ধি, টাটা করো বাকি। আর এই যে মা, না তুই বাচ্চা না, তুই বড় হয়ে গেছিস। আমরা সবাই এখন মন্দিরে যাচ্ছি। চলো ঋদ্ধিস, চলো আমি তালাটা দিই। ঋদ্ধিস চলো, আস্তে আস্তে নাম, আস্তে আস্তে নাম, আস্তে আস্তে। মানে ও যাওয়ার জন্য খুবই ব্যস্ত, দেখো বলেও হতে হচ্ছে না, মানে নিচে নেমে চলে যাচ্ছে। সবাই বেরিয়ে পড়েছে, আর প্রত্যেক দিনই আমরা মন্দিরে যাই। মন্দিরটা এই কাছে, আর মন্দিরটা এত সুন্দর না, তোমাদেরকে তো প্রত্যেক দিনই দেখাই। আর বিকেলবেলা হলে কোথাও যাই না যাই কিন্তু ওইখানে গিয়ে বসে থাকে। আর ওইখানে গিয়ে বসে থাকলে মন্দিরের কাসর ঘন্টা বাজলে, পুজো হলে সবাই মানে আসা যাওয়া করলে না দেখতেও ভালো লাগে আর মনটাও ভালো হয়ে যায়। যাই হোক, ঋদ্ধি সে একটা বিকেলবেলা হলেই ঘোরার জন্য খুব বায়না করে, আর পাখিও ও যেতে চায়। ও তো সবসময় ঘরের মধ্যে থাকে, সেই কারণে। তো চলো ঝটপট করে ওখানে যাওয়া যাক। ওরা তো নিচে নেমে চলে গেছে, আমি এই তালাটা নিয়ে দাঁড়িয়েছি, মানে তালা দেবো বলে। তো চলো ওখানে যাই, গিয়ে একদম তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো চলো পাখি আয় আয় এদিকে। বাড়িটা কত সুন্দর দেখো, এটা বাগান বাড়ি। এই যে মা, আর এইটা দেখো, এটা হচ্ছে বাগান বাড়ি। আর এইখানে দেখো উত্তর কলকাতার মধ্যে বিখ্যাত এই মন্দিরটা। আর এটা না মানে ভেতরের দিকে, তাই জন্য অনেকে কেউ বুঝতে পারে না, একদম মানে অলিগলির মধ্যে কিন্তু এই মন্দিরটা অবস্থিত। আর এটার নাম পরেশনাথের মন্দির, এটা একটা জৈন মন্দির। আর রাত উৎসবের সময় এই মন্দিরে পুজো হয়। মানে ঘোড়ায় চড়ে বড় বাজার থেকে মানে রাজাধিরাজ সব আসে। এই যে দেখো এই পড়ে যাবি, পড়ে যাবি, নাম পড়ে যাবি, নাম নাম। ওই দিকে দিদি ভাই আছে, নাম। এই পুকুরটাতে না অনেক মাছ রয়েছে, দেখো পুকুরটা বলা ভুল, এটা সুইমিং পুলের মতন। এই যে অনেক মাছ রয়েছে, আর এই যে সব বড় বড় মাছ, তোমরা হয়তো ফোনে বুঝতে পারছো না, অনেক বড় বড় মাছ। আর এই পুকুরের মাছ কেউ খায় না, এগুলো কিন্তু মানে সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া হয়, যেহেতু ঠাকুরের উদ্দেশ্যে এই মাছগুলো এখানে ছাড়া রয়েছে, সেই কারণে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, বিকেলে এসছিলাম তখন বাজে কিন্তু 4:30। এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, চারদিকে লাইট টাইট মানে জ্বলছে, দেখো দেখো সন্ধ্যার পরিবেশ। এদিকে আয়, এদিকে আয়, আয়।
মন্দির থেকে ঘুরে আসার পর ওখানে তো ওরা খুব মানে খেলাখেলি করলো। তারপরে দেখো ওর জন্য একটা স্টিম সন্দেশ নিলাম, বললো মিষ্টি খায় না, তো সেই কারণে পাখির জন্য আর নিলাম না। তো ওর জন্য নিয়ে বাড়িতে চলে এসেছি দুটো সিঙ্গাড়া নিয়ে। দেখো মুড়িতে মাখাবো বলে বসে পড়েছি, মা আর আমি দুজন মিলে খাবো, আর ইদ্ধিস তার থেকে একটু কেটেও খেয়ে নিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।